বাংলাদেশের পরবর্তী সেনাপ্রধান কে হবেন এ নিয়ে সামরিক ও রাজনৈতিক অঙ্গনে নানা জল্পনা কল্পনা চলছে। তবে সরকার বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এখনো এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি। ফলে সম্ভাব্য উত্তরসূরি হিসাবে কয়েকজন জ্যেষ্ঠ লেফটেন্যান্ট জেনারেলের নাম আলোচনায় এলেও চূড়ান্ত সিদ্ধান্ত এখনো অজানা। সম্প্রতি সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে গুরুত্বপূর্ণ কয়েকটি পদে রদবদল করা হয়েছে। আসসালামু আলাইকুম দর্শক, বাংলাদেশের পরবর্তী সেনাপ্রধান কে হতে চলেছে এটা নিয়ে কিন্তু ইতিমধ্যে নানান রকমের গুঞ্জন কিন্তু ছড়িয়ে পড়েছে, গুঞ্জন তৈরি হচ্ছে, সেটা কিন্তু আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি। তো ভিডিওর কিছু অংশ কিন্তু আমরা দেখেছি, সেখান থেকে কিন্তু বুঝতে পারছি যে ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। বিশেষ করে বাংলাদেশের সেনাপ্রধান, আসলে পরবর্তী সেনাপ্রধান কে হতে চলেছে, তো এই ভিডিওতে আমরা জানার চেষ্টা করব যে কোন ব্যক্তিদের নাম আসলে শোনা যাচ্ছে যে পরবর্তীতে তারা সেনাপ্রধান হতে পারবে। তো ভিডিওটি কিছু অংশ আমরা দেখেছি, আমরা আবারও সেই মূল ভিডিওটি দেখে নিব। তার আগে বলেছি, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং এইরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন দেরি না করে মূল ভিডিওটি কন্টিনিউ করতে থাকি। লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ মাইনুর রহমানকে চিফ অফ জেনারেল স্টাফ এবং লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর রহমানকে সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার হিসাবে নিয়োগ দেওয়া হয়। সেনাবাহিনীর কাঠামোতে এই দুটি পদ অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়ায় স্বাভাবিকভাবেই তাদের নাম সম্ভাব্য সেনাপ্রধানের আলোচনায় এসেছে। এছাড়া বিভিন্ন মহলে লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহিনুল হক এবং লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ ফয়জুর রহমানের নামও সম্ভাব্য প্রার্থী হিসাবে উচ্চারিত হচ্ছে। তবে এ বিষয়ে সরকার বা সেনাবাহিনীর পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হয়নি। লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ মাইনুর রহমান এর আগে আর্টিলারি ডিরেক্টর ও একটি এরিয়া কমান্ডের জেনারেল অফিসার কমান্ডিং হিসাবে দায়িত্ব পালন করেছেন। তিনি বর্তমানে সেনাবাহিনীর অপারেশন পরিকল্পনা ও প্রশাসনিক কার্যক্রমের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন। অন্যদিকে লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহিনুল হক কর্মজীবনে অসাধারণ অবদানের জন্য অসামান্য সেবা পদক, বিশিষ্ট সেবা পদক এবং জাতীয় শুদ্ধাচার পুরস্কারে ভূষিত হয়েছেন। দীর্ঘ সামরিক অভিজ্ঞতার কারণে তাকেও সম্ভাব্য উত্তরসূরিদের একজন হিসাবে বিবেচনা করা হচ্ছে বলে বিভিন্ন মহলে আলোচনা রয়েছে। লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ ফয়জুর রহমান 2024 সালের 12 আগস্ট ডিজিএফআই এর মহাপরিচালক হিসাবে দায়িত্ব গ্রহণ করেন। পরে একই বছরের 14 অক্টোবর তাকে লেফটেন্যান্ট জেনারেল পদে পদোন্নীত দিয়ে কোয়ার্টার মাস্টার জেনারেল হিসাবে নিয়োগ দেওয়া হয়। বর্তমানে জেনারেল ওয়াকারুজ্জামান বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান হিসাবে দায়িত্ব পালন করছেন। তিনি 2024 সালের 24 জুন সেনাপ্রধান হিসাবে দায়িত্ব গ্রহণ করেন এবং সরকারের জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী 2027 সালের 23 জুন পর্যন্ত 3 বছরের জন্য এ পদে নিয়োগপ্রাপ্ত। বাংলাদেশের সেনাপ্রধানের চাকরির মেয়াদ সাধারণত 3 বছর, তবে রাষ্ট্রপতির অনুমোদন ক্রমে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী প্রয়োজন হলে সেই মেয়াদ বৃদ্ধি করা যেতে পারে। সেনাপ্রধানের নিয়োগ ও চাকরির মেয়াদ আর্মি অ্যাক্ট 1952 এবং সরকারের জারি করা প্রশাসনিক প্রজ্ঞাপন অনুযায়ী নির্ধারিত হয়। সংবিধান অনুযায়ী বাংলাদেশের রাষ্ট্রপতি সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক এবং তিনি সংবিধান ও প্রচলিত আইন অনুযায়ী সশস্ত্র বাহিনীর প্রধানদের নিয়োগ দেন। বাস্তবে এ ধরনের নিয়োগ সরকারের সিদ্ধান্ত ও সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ করেই সম্পন্ন হয়। বাংলাদেশের সেনাপ্রধান নিয়োগের ক্ষেত্রে শুধু জ্যেষ্ঠতাই নয়, নেতৃত্বের অভিজ্ঞতা, বিভিন্ন গুরুত্বপূর্ণ কমান্ডে দায়িত্ব পালন, পেশাগত দক্ষতা, কৌশলগত সক্ষমতা এবং সরকারের নীতিগত বিবেচনা সহ একাধিক বিষয় গুরুত্ব পায়। ফলে আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত কোনো কর্মকর্তাকেই নিশ্চিতভাবে পরবর্তী সেনাপ্রধান হিসাবে বিবেচনা করার সুযোগ নেই। তথ্য প্রযুক্তির এই যুগে সেনাপ্রধানের নিয়োগ, মেয়াদ কিংবা উত্তরসূরি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ধরনের দাবি ও গুঞ্জন ছড়িয়ে পড়লেও সেগুলোর সত্যতা যাচাই করা জরুরি। এ ধরনের বিষয়ে সরকার বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক প্রজ্ঞাপন ও ঘোষণাকেই নির্ভরযোগ্য তথ্যসূত্র হিসাবে বিবেচনা করা উচিত। তো দর্শক, আমরা দেখছিলাম বাংলাদেশের পরবর্তী সেনাপ্রধান কে হতে যাচ্ছে, এই ভিডিওটি আমরা দেখছিলাম এবং বাংলাদেশের পরবর্তী সেনাপ্রধানের মধ্যে কিছু ব্যক্তিকে সেখানে দেখানো হয়েছে। তো দর্শক, বাংলাদেশের পরবর্তী সেনাপ্রধান নিয়ে কিন্তু ইতিমধ্যে সরকারের থেকে বা আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি কিন্তু এখনও আসেনি। তো দেখা যাক আসলে এই 4 জনের মধ্যে হয় কে হয় সেনাপ্রধান, নাকি অন্য কেউ হতে পারে। আমার মনে হয় এই 4 জনের মধ্যে যে কেউ একজন পরবর্তীতে সেনাপ্রধান হতে যাচ্ছে, এরকমটা আমার মনে হচ্ছে।
তো আপনাদের কাছে কি মনে হচ্ছে সেটা অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিবেন। তো সবার আগে এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।